হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সুস্বাদু একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে আমি বাইম মাছ, জলপাই আর আলু দিয়ে চচ্চড়ি করে দেখাবো। তো জলপাইগুলো আমি কষানো জলপাই নিয়েছি। তো এখানে এখন আমি তেল দিয়ে দিলাম আর পেঁয়াজ মরিচ রসুনগুলো এখন সফট করে একটু ভেজে নিব। তো এই রান্নাটা সঠিকভাবে করতে পারলে খুবই সুস্বাদু হয় খেতে। তো এই রান্নাগুলো আসলে এতটাই টেস্ট, তো পেট ভরে যাবে তবু মুখ ফিরবে না। তো আমি দিয়ে দিলাম আদা রসুন জিরা পেস্ট, এগুলো দিয়ে এখন একটু আমি পানি দিয়ে কষিয়ে নিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। তো এখন আরও দিয়ে দিচ্ছি এখন মরিচের গুঁড়ো। তো এগুলো দিয়ে এখন একটু কষিয়ে নিব। দিয়ে দিলাম পরিমাপ করে লবণ। এই তো আমাদের মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিলাম মাছগুলো। তো মাছগুলো দিয়ে এখন আমি কষিয়ে নিব। তো অবশ্যই মাছগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের মাছগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তো এখন আলু দিয়ে ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নিব। তেমনভাবে কষাবো যেন আলুটা প্রায় এখানেই সেদ্ধ হয়ে যাবে, প্রায় এরকমভাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের আলু আর মাছগুলো কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি এখানে জলপাইগুলো দিয়ে দিব। তো জলপাইগুলো দিয়ে হালকাভাবে একটু নেড়ে দিব। তো আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এই খাবারটা আসলে খুবই সুস্বাদু হয়। তো এটা আমার শাশুড়ি মায়ের হাতের রান্না ছিল। তো চেষ্টা করেছি ঠিক ওইভাবেই করতে। তো এখন দিয়ে দিলাম পরিমাপ করে হালকা করে ঝোল, কারণ আমি এটা ঝোল করব না, একদম চড়চড়ি করে ফেলবো। তো দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন হালকা একটু দমে রেখে দেব আমি, তাহলে হয়ে যাবে আমাদের রান্নাটা শেষ। এই তো আমাদের রান্নাটা হয়ে গিয়েছে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।